আজকে বাপ বেটি মিলে যাচ্ছি বাজারে। তো অনেক কিছু কেনাকাটা করব, সাথে মেয়েকে নিয়ে যাচ্ছি, তো দেখানো হবে না সেভাবে। শুধু আজকে আমরা নিয়ত করছি ইলিশ মাছ কিনতে। ছোট ইলিশ মাছ বাজারে আছে, যেটা কম দাম, জাটকা বলে, সেটাই কিন্তু কিনবো। যখন কিনবো সেটারই কিন্তু ভিডিও দেখাবো। তো বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আগে একটা কথা আছে যে পকেট ভর্তি টাকা ব্যাগ ভর্তি বাজার। এখন ব্যাগ ভর্তি টাকা পকেট ভর্তি বাজার, মানে টাকা বেশি নিয়ে যাবেন কিন্তু খরচ নিয়ে আসতে হবে কম। এমন সময় এরকম হয় যে আমার টাকা নিয়ে যায়, হিসাব করে টাকা শেষ হয়ে যায়, টাকা সংকুলন হয় না। পরবর্তীতে বিকাশ নগদ যেটা থাকে দেখি 100-200 টাকা আছে কিনা, 500 টাকা আছে কিনা চেক করে বাকি ওই টাকা দিয়ে কিন্তু মেকআপ করে খরচ করে নিয়ে আসতে হয়। আমার জীবনে এরকম অনেক ঘটছে, আপনাদের জীবনে ঘটছে কিনা জানি না। যখন কিছু টার্গেট করে কিনতে যাই, টাকাটার মধ্যে কিন্তু থাকে না, সবসময় টাকা বেশিই লেগে যায়। ঠিক আছে, তো এটা সৈয়দপুর বাজারের মধ্যে আমরা চলে আসছি। আমরা এখন নেমে যাব। বাজারে একটু জ্যাম, রিক্সা বেশি হওয়ার কারণে সৈয়দপুরে পাঁচমাথা মোড়ে যাওয়া, এই জায়গা থেকে এদিক থেকে ওদিক যাওয়াটাও খুব টাফ হয়ে যায়, বিশেষ করে রিক্সাতে, মোটরসাইকেলে খুবই জ্যাম। তো অনেক কেনাকাটা করবো, বাট মেয়ের সাথে থাকার কারণে ভিডিওটা ওভাবে করা হবে না। জাস্ট আমি ইলিশ মাছ যখন কিনবো তখন জাস্ট আমি আপনাদের দূর থেকে দেখাবো। আর সৈয়দপুরের লোক অত অভ্যস্ত না ভিডিও করাতে, কোনো প্রশ্ন করলে হয়তো উত্তর দিবে না আর কি, এটা আমি করতে পারি হয়তো। জাস্ট ভিডিও করে আমি ভয়েস করে আপনাকে জানাবো কী আসার বিষয়। এটা হচ্ছে আমাদের কলাহাটি, এখানে কলা পাইকারি দামে পাওয়া যায়। মাছের বাজারে ঢুকে গেলাম আমরা। তো মাছ আমি অলরেডি দাম করে নিচ্ছি, 2 কেজি নিলাম ছোটো ছোটো দেখে। গরিবের বন্ধু আমি। বিরাট বড় মাছ কেমন খেলেন? মাছটা যে দিলাম ভিডিও দেখো। 600 টাকা। এটা 1200 টাকা, এটা 1600 টাকা, এটা 1800 টাকা। মাছে কি ডিম আছে ভাই? হ্যাঁ দাদা, ডিম 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 সহ নাকি? না, ডিম না। 1 কেজি হবে, 1 কেজি আছে। কটা লাগবে? এর আগের বারটা যখন আমি নিয়ে গেছিলাম, ছোটো মাছগুলোতে ডিম ছিল, বাট খেতে ভালোই ছিল। ছোটো মাছ হিসেবে, ছোটো ইলিশ, জাটকা ইলিশ হিসাবে স্বাদ মোটামুটি ভালোই ছিল। একবারে বড় ইলিশের মতো তো স্বাদ হবে না। যে ইলিশ ওজন করতেছে এটা 1.5 কেজির উপরে, এটা 1800 টাকা কেজি। তো বড় একটা ইলিশ প্রায় 1.5 কেজি 2 কেজি হয়ে যায়, প্রায় দাম 3000 থেকে 3600 টাকা হয়ে যায়। যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে, আমাদের কেনার সাধ্যের বাইরে হয়ে যায় আর কি। তো ছোটো ইলিশ নিয়ে গেছিলাম, জাটকা ইলিশটা, যেটা ভালোই পদ্মার ইলিশ, খেতে মোটামুটি ভালো। আমি খাইছিলাম, বাসার লোকও বলতেছে চলে, একবারই খালাম না। আর বড় ইলিশ তো বড় ইলিশেই, দামে যেমন বেশি, স্বাদে তেমনই বেশি। হ্যাঁ, তো আমাদের স্বাদের বাইরে বিধায় আমরা কেনার সামর্থ্য রাখি না। তো আমি আজকে নিয়ে নিলাম, আবার দেখি আগের স্বাদের মতো পাওয়া যায় কিনা। আমার কাটা প্রায় শেষ, কাটা হলে চলে যাব। তো আপনারা যারা ইলিশ কিনতে যাচ্ছেন, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছেন, ছোটো জাটকা ইলিশটা খেতে পারেন। পদ্মার ইলিশ কিনা সেটা যাচাই করে খাবেন। মোটামুটি ইলিশের স্বাদ একটু হলেও পাবেন যারা খেতে ইচ্ছুক। অনেক দিন থেকে যারা ইলিশ খান না, এই ইলিশগুলো কিন্তু একসময় দাম 1000-1200 টাকার উপরে ছিল, পদ্মার ইলিশগুলো। তো এখন একটু রিজনেবল প্রাইসে, দাম কিন্তু আরও কমার কথা, কিন্তু দাম সেই হিসাবে কমতেছে না। আগে 2200-2300 টাকা ছিল, সেই মাছ কিন্তু 1800 টাকা নেমে আসছে, একটু কমছে। তো তুলনামূলক আমাদের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে আসে নাই। আমার কাটা প্রায় শেষ, এখন আমরা রিক্সায় চলে মাছের থেকে ব্যাক করলাম।